বন্ধুরা, কি আশ্চর্য ঘটনা! কদিন পর না স্টার আনন্দ, স্টার নিউজ, যে সমস্ত নিউজ চ্যানেল আছে সেই সমস্ত নিউজ চ্যানেলে কিন্তু এবার থেকে আপনারা ভণ্ডকে দেখতে পারবেন। হ্যাঁ, ভণ্ডকে দেখতে পারবেন। ভণ্ড শরীরে মা কালীর 5টা অংশ। ভাবতে পারছেন? মানে কি বলবো আর, মানে এরপর তো ওর পেছন পেছন সব মিডিয়ার লোকরা ঘুরবে। ইন্টারটা দিনই বন্ধুরা, তারপরে অনেক কথা বলবো, অনেক কথা আছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভণ্ড হচ্ছে মা কালীর অংশ। তার চোখ মা কালীর মতো। আমার চোখ দেখ, দেখেছিস? গিলে খেয়ে দেব। নাক মা কালীর অংশ, স্কিন মা কালীর অংশ, রং, স্কিন বলতে রং, মা কালীর অংশ। আরও সেটরা বলেছে কয়েকটা কথা। তুই মা কালীর অংশ, তাই তো? আর কত নিজেকে, আর কত মানে মহান করবি তুই নিজেকে, আর কত মহান করবি বল তো? হ্যাঁ বল খেকি, তুই আরও কত মহান করবি? তুই নিজেকে নিজে ঠাকুর প্রমাণ করতে চাইছিস, ঈশ্বর প্রমাণ করতে চাইছিস। তুই ঈশ্বর, তাই তো? তুই এটাই তো প্রমাণ করতে চাইছিস। তোর কাছে মা কালীর অংশ, মা কালীর এক রতি কিচ্ছু নেই তোর মধ্যে। তুই হবি মা কালীর অংশ, তুই হবি মা কালীর অংশ। চল চল, তুই হবি মা কালীর অংশ। থাক তোর ওই ভণ্ডামি, ওই ভরে পড়া, গলার এগুলোই তুই করতে পারিস, এগুলোই তুই করতে পারিস। গণনা করবি, তার জন্য 1001 টাকা নিবি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ফোন নাম্বার বিলাবি, তোর বাড়ির অ্যাড্রেস বিলাবি। মানে বিজনেস করতে বসেছিস, ঈশ্বর নিয়ে বিজনেস করতে বসেছিস। তোকে খালি ডাকতে হয়, এসো 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 এসো। কিন্তু দেখ, মঙ্গলা দিদি কিন্তু ডাকে না, বলে বাড়িতে বসিয়ে নাম জপ করো, তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হলে পুজো দিয়ে যেও। তোর মতো কিন্তু ডাকে না, তোর মতো ডাকে না, এসো গো এসো গো, মানে ফেরিয়ালার মতো, বুঝেছিস? ফেরিয়ালার মতো, এ লেলো লেলো। তোকে না, তুই বলছিস না মা কালীর অংশ, আমি তোর বিনাশের অংশ। বিনাশ, আমি তোর বিনাশের অংশ। সেই জন্য আমাকে পাঠিয়েছে ঈশ্বর, বুঝেছিস? ফাজলামি পাওয়ার জায়গা পাও না, না ফাজলামি করতে বসেছো, ফাজলামি করতে বসেছো ঈশ্বর নিয়ে, ফাজলামি। হ্যাঁ, অসভ্য একটা। ও মানে আমি মা কালীর অংশ, ওর সাটা কোথার থেকে এসছে রে? হ্যাঁ, এই অকাল কুষ্মাণ্ডটা কোথার থেকে এসছে? পিছামরাটা কোথার থেকে এসছে রে? শুনে আমি জাস্ট অবাক বন্ধুরা, শুনে জাস্ট আমি অবাক। বলছে যে মা কালীর অংশ। কোন দিক দিয়ে রে? কোন দিক দিয়ে? তোর মধ্যে লোভ, লালসা, হিংসা, দুষ্টু বুদ্ধি, মানুষের মৃত্যু কামনা, মুখের ভাষা। এবার তুই বলবি তোর মুখের ভাষা ঠিক, তুই আমাকে যেমন বলেছিস আমি তোকে ঠিক তেমন ওষুধ দিয়েছি, বুঝেছিস তো? ঠিক তেমন ওষুধ তোকে আমি দিয়েছি। লজ্জা করে না রে? লজ্জা করে না? ঈশ্বর নিয়ে তুই এই সমস্ত শয়তানি পানাগুলো করতে বসিস, এই সমস্ত জানোয়ার পানাগুলো করতে বসিস। মঙ্গলা দিদি দোষ খুঁজে পায় না, না রে, পাই না। মঙ্গলা দিদি কোনো দোষ খুঁজে পাই না। তোরটা যেমন কেউ দোষ খুঁজে পায় না, তোরটা তেমন কেউ দোষ খুঁজে পায় না। তোকে নিয়ে আমরাই বলি, তুই নিজেই বলিস। তোকে নিয়ে আমরা বলি, তোর পিছনে আমরা লেগে থাকি, লেগে থাকবো। 100 বার লেগে থাকবো, 1000 বার লেগে থাকবো তোর পিছনে। কেননা তুই ভণ্ড, তুই অরিজিনালি ভণ্ড। মঙ্গলা দিদির দোষ আমরা খুঁজে পাই না, খুঁজে পাই না, সত্যি পাই না রে। মঙ্গলা দিদির দোষ কোনো কিছু খুঁজে পাই না। গলার আওয়াজ, যারা চিৎকার করে কথা বলে তাদের মন ভালো হয়। আচ্ছা, তাহলে এই যে ডাক্তাররা ধীরে ধীরে দেখবে, যে দেখবেন আপনারা বন্ধুরা, ধীরে ধীরে প্রেসক্রিপশন লেখে ধীরে ধীরে পেশেন্টের কথা জিজ্ঞেস করে, তাদের কিন্তু মানে আস্তে আস্তেই কথা হয়। তাদের মন কি ভালো হয় না? যারা আস্তে কথা বলে তাদের মন কি ভালো হয় না বলুন তো বন্ধুরা? ধরুন আপনি মানুষের কোনো উপকার করেছেন, মানুষের কোনো উপকার করেছেন, কিন্তু বারবার আপনাকে জাহির করতে হবে আমি না তোর উপকার করেছি না, আমিও তোর উপকার করেছি না। এইসব মানুষদের থেকে না দূরে থাকুন, এই সমস্ত মানুষের থেকে আপনারা দূরে থাকুন, তাহলে ভালো হবে দেখবেন। সেসব মানুষের থেকে না হেল্প, কেন না খেয়ে মরে পড়ে থাকুন, তাও হেল্প চাইতে যাবেন না, তাও হেল্প চাইতে যাবেন না। যারা দিলের সাচ্চা আছে, মনের সাচ্চা আছে, তাদের কাছে যান। তারা আপনার ফিলিংসটা বুঝবে, আপনার কষ্টটা বুঝবে। কিছু কিছু মানুষের কাছে মানে যাবেন, তারা আপনাকে ওই জিনিসটা করে দিয়েছি না, তোকে ওইটা দিয়েছি না, ওইটা দিয়ে আপনাকে পিঞ্চ দেবে, সারাক্ষণ পিঞ্চ দেবে। বুঝেছেন তো বন্ধুরা? এখন এইগুলো চলছে, এখন এগুলো চলছে, মানে এক ঝাঁক মানে কি বলবো, যে মঙ্গলাদির পিছনে মঙ্গলাদি দোষ দোষ দোষ। তাহলে এই ভণ্ডটার কী হচ্ছে? এই ভণ্ডটার কী হচ্ছে? দিনের পর দিন এই ভণ্ডটা ভণ্ডামি করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তাহলে এই ভণ্ডটাকে কী করা উচিত? এই ভণ্ডটাকে কী করা উচিত বলুন বন্ধুরা? মা ধুনো খায়, শুনছি কলিযুগে, শুনছি মা ধুনো খায়। মা ধুনো খায়, এই জন্য নাম দিয়েছি তো ধুনো কেকি। কত আর নিচে নামবি? নিচে নামতে নামতে একদম
পাতালে পর্যন্ত চলে যাবি, পাতালে পাতালে। ঈশ্বর নিয়ে ছেলে খেলাটা বন্ধ কর, ঈশ্বর নিয়ে ছেলে খেলাটা বন্ধ কর। সবাই তোর পিছনে লেগে থাকে, সবাই তোর পিছনে লেগে থাকে, আর তুই দিনের পর দিন একটা মানুষের পিছনে দিনের পর দিন লেগে আছিস, দিনের পর দিন লেগে গেছিস। মা কালীর অংশ, মা কালীর একটা জিনিস তোর মধ্যে রয়েছে, একটা গুণ আছে মা কালীর, একটা গুণ আছে, তুই মা কালীর অংশ। কাহেকা মা কালীর অংশ রে তুই, কাহেকা? যে একটা বয়স্ক মহিলার মৃত্যু কামনা করে তাকে বলে গলার দড়ি জোটে না, তোর কাছে ঈশ্বর? রাস্তায় ফুটপাতে যেই সমস্ত বৃদ্ধাগুলো পড়ে থাকে তাদের কাছে ঈশ্বর আছে, বুঝেছিস? তাদের সম্মান দিতে ইচ্ছা করে, তোর মতো অপদার্থকে জাস্ট কি আর বলবো, আর ভাষা খুঁজে পাই না, ভাষা খুঁজে পাই না। ভর ভর একটা বিশাল বড় একটা ঊর্জা কারো শরীরে প্রবেশ করে, এবার বলবি ভূত, সেটা তো নেগেটিভ এনার্জি, সেটা নেগেটিভ এনার্জি, সেটা যখন তখন যার তার মধ্যে ঢুকে যায়, তোর মধ্যে সেটাই ঢোকে, তোর মধ্যে সেইটাই ঢোকে, নেগেটিভ এনার্জি তোর মধ্যে ঢোকে, একটা বিশাল বড় ঊর্জা কারো শরীর নিতেই পারবে না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তার শরীর, বুঝেছিস? ওই যে লাফাঙ্গাপানা করিস না ঈশ্বরের সামনে, ঘুংরু পরে নাটক করে হাত পা মুখ মুখ বেঁকিয়ে, ওই নাটকগিরিগুলো বন্ধ কর, ওই নাটকগিরিগুলো বন্ধ কর। কতদিন এরকম দু নম্বরই করে কতদিন চলবি, দু নম্বরই করে কতদিন চলবি? হ্যাঁ, তুই সবাইকে খাওয়াস, তোর এখানে কেউ সেবা না নিয়ে যায় না, বাবারে, মানে খাইও সেটাও তোর বলতে হয়। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম বন্ধুরা, যে এই সমস্ত মানুষের থেকে যত পারবেন দূরে থাকুন, দূরে থাকুন। হুঁশিয়ার ভাবছে, হুঁশিয়ার, হুঁশিয়ার চান। মনে হয় কি তোর মুন্ডুটা ধরি, একদম হিলিয়ে দিই, তোর মুন্ডুটা ধরে একদম হিলিয়ে দিই, সব বেরিয়ে যাবে তখন, ভণ্ডামিগুলো সব বেরিয়ে যাবে। একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে যাচ্ছিস, লিমিট ক্রস করে যাচ্ছিস। অন্য লোককে পুজো শেখায়, মঙ্গলাদিকে পুজো শেখায়, হ্যাঁ, নিজে একটা পুরো বড় ভণ্ড, পুরো ভরপুর ভণ্ডামি করছে, পরিবার শুদ্ধ, ভালোই বিজনেস। ঈশ্বর হয়ে গেছে এখন, দোকানের জিনিসপত্র আমরা কিনি না, সেই সমস্ত। তোর যদি মা কালীর যদি তোর যদি অংশ তাহলে একটা মানুষকে ছোবে, সেই মানুষটা একদম ধার করে সুস্থ হয়ে যাবে, তাকে দ্বিতীয়বার তোর কাছে যেতে হবে না, তাকে দ্বিতীয়বার তোর কাছে যেতে হবে না। এই বলবি এরপরে পৃথিবীতে কি হবে, কার কি হবে, কারণ তুই তো মা কালীর অংশ, তুই নিজে জাহির করছিস তুই মা কালীর অংশ, এগুলো জানাবি, তোর তো এগুলো জানা দরকার না, তোর তো শরীরে তো কি বলছিস অংশ আছে, মা কালীর অংশ আছে, তাহলে তুই তো এগুলো জানবি, তুই তো এগুলো জানবি। মানে কত বড়, মানে এরা চিটিংবাজি ব্যবসা খুলে বসেছে বন্ধুরা, আর কারা যায়, কারা এই জালে ফাঁদে গিয়ে পা দেয়, তাদের জীবন পুরো ধ্বংস আর ধ্বংস হয়ে যায়, জীবন ধ্বংস আর ধ্বংস হয়ে যায়। কারা যান এর কাছে কারা যান। চলুন বন্ধুরা, আমার ভিডিওটা এইটুকুনি ছিল, যে যেখানে আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আমরা মঙ্গলাদির দোষ দেখতে পারি না, সত্যি আমরা মঙ্গলাদির দোষ দেখতে পারি না, দেখি না আমরা মঙ্গলাদির দোষ, কেন ভণ্ড দোষ তো অনেকে আবার দেখতে পারি না, না কেন একটা মানুষের পেছনে সারাক্ষণ পড়ে আছে, তাই না? যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আর কি বলবো, সবাই সাবধানে থাকুন, এখন যা দিনকাল পড়েছে এই কলিযুগে, এই সমস্ত অসাধুর থেকে একটু দূরে থাকুন, দূরে থাকুন, আপনাদের ভালো হবে, মঙ্গল হবে। নমস্কার।